এগ্রিমেন্ট আজকে পারলে তুমি রাতে কথা বললে কালকে সকালে তুলে নেবো। हम लोग जी आफ्टर लॉन्ग टाइम অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। মিডলে ব্লগ করতে পারছিলাম না কারণ শরীরটা ভালো ছিল না, কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে আবার ব্লগ করছি। তো টাইম হয়ে গেছে 5টা, এদিকে গাড়ি রয়েছে এখনও ভিতরে, গাড়ি বের করা হয়নি। তো আজকে আমি গাড়ি ড্রাইভ করব। তো এখন নিচে যাব গাড়ি বের করতে। আর গাড়ি বের করতে গিয়ে দেখছি আমাদের আম গাছে প্রচণ্ড আমের বোল হয়েছে। তো যেটা আগেও দেখেছিলাম, বাট ফার্স্ট টাইম ছোটো ছোটো আম হয়েছে এটা খেয়াল করলাম। দেখে খুব ভালো লাগছে, কারণ আম খেতে আমরা সবাই ভালোবাসি। তো আমাদের নিজেদের গাছের আম যদি হয় তাও আবার। আগে দাদু আর আমি আম পাড়তাম, এখন দাদু অসুস্থ, যার কারণে দাদু আম পাড়তে পারে না। তো আমগুলো আমাদের ঝড়ের সময় যখন আমগুলো পড়ে বৃষ্টিতে, ওগুলো কুড়িয়ে নিয়ে আসার একটা আলাদাই ফিলিংস। বোন আসলে আমরা সেইভাবে আম তুলে নিয়ে আসি। নিচে এসে দেখি গাড়ির উপরেও, গাড়ি আজকে দুপুরবেলা ধুয়ে রাখা হয়েছিল, বাট গাড়ির উপরেও আমের প্রচণ্ড বোল পড়েছে। আর যেটা প্রবলেম হচ্ছে সেটা আমের কষগুলো ম্যাক্সিমাম গাড়ির উপর পড়ে। তো গাড়ি ঢেকে রাখাটা খুব দরকার, স্পেশালি আম গাছের নিচে। তো এখানে দাদু ওয়েট করছিল, আর আমি বাইরে গিয়ে দেখলাম গাড়িতে গেট খোলা হয়নি, এখনও লক করা। তো তাড়াতাড়ি করে চাবি নিচে চলে আসলাম, কারণ তালা না খুলে কী করে গাড়ি বা বের করবো। এদিকে বাইকটার দেখেও মায়া লাগছিলো, কারণ বাইকটা অনেকদিন ধরে ধোয়া হচ্ছিল না। তো যাবো এর মধ্যে একদিন ওকে ফ্রেশ করতে। তো গাড়িটা লকটা খুলে আমি যখন ভিতরে ঢুকলাম, তো দেখলাম গাড়ির ভিতরটাও ফ্রেশ করাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ভ্যাকুম করাটা খুবই দরকার। কারণ আমি অনেক দিন ধরেই গাড়ি চালাই না, তেমন একটা কাজে বের হতে পারি না, কারণ নিজের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি। তো যার কারণে গাড়ির ভিতরটা দেখে মনে হলো যে গাড়ির ভিতরটা স্পেশালি ওয়াশ করাটা খুব দরকার। তো যাই হোক, এটা যখন ওয়াশ করতে নিয়ে যাবো তো ভিতরটাও ভ্যাকুম করে নিয়ে আসতে হবে, কারণ গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রাস্তায় নিয়ে বেরোতে খুব অস্বস্তি লাগে। কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো নিয়ে বাইরে বেরোতে খুব বেশি কমফোর্টেবল। তো এনিওয়ে, যাওয়া যাক। এখন গাড়িটাকে বাইরে বের করে যখন আমি দেখলাম উপর থেকে জল পড়ছে, তখন দেখলাম আমার মামা উপরে ছাদে বসে আমের বউলে জল দিচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে না, ওদের জল দরকার। যার সাথে আমি বেরোবো সে ছাদে জল দিচ্ছে, আমি গাড়ি বের করে দিয়েছি। তো এটা কেমন? অন্যদিকে শুভ এখন অবধি এসে পৌঁছায়নি। তো যাই হোক, আমি ফটাফট করে ছাদে চলে আসলাম। এভাবেই ছাদে জল দিচ্ছিল। তো কিছুক্ষণ পরে আমি এর কাছ থেকে পুরো পাইপটাকে খুলে নিয়ে বালতিতে ছুঁড়ে ছুঁড়ে জল মারছিলাম, যাতে সব বোলগুলোই পায়। রাস্তা গাড়ি বের করে রাখা যাচ্ছিল না, কারণ অন্য গাড়ি চলে এসেছিলো। তার কারণে আমি রাস্তার মধ্যে থেকে মেইন রাস্তা গাড়ি নিয়ে এসেছি। আর অন্যদিকে আমার ভাই এদিকে এসে চা খাচ্ছে। টাইম হয়ে গেছে 5:30। যাই হোক, বিকালের চা ভাই শুরু করে দিয়েছে খাওয়া। আমাকে যাওয়ার সময় বলেছিল চা খাবো কি না, তো আমার তেমন একটা চা খাওয়ার ইন্টারেস্ট ছিল না, এমনিতেই আমি দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, আমি গাড়ি বের করে এসি ছেড়ে অন করলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর ভাই এদিকে বসে বসে তোমরা দেখতেই পাচ্ছ চা খাচ্ছে। চা ইম্পর্টেন্ট, ওকে ছেড়ে চলে যাবো ওটা ইম্পর্টেন্ট না, চা ইম্পর্টেন্ট। তো যাই হোক, ও চা ফাঁক হয়ে হাত ফাত মুছছিল, এখন মনে হয় বিল দেবে, তারপর আর চলে আসবে। আর এদিকে আমাদের বাড়ির পাশে একটা পেট শপ ওপেন হয়েছে। তো দারুণ লাগে, কারণ বাড়ির পাশে পেট শপ, কারণ আমাদের বাড়িতে জেরি রয়েছে। জেরির এখান থেকে তেমন কোনো কিছু নেওয়া হয়নি মনে হয়, নাকি একবার মনে হয় একটা মেডিসিন নেওয়া হয়েছিল। তো নেক্সট টাইম আসবো, ভিজিট করবো, ভিতরে কী কী রয়েছে ওর খাবার টাবার, পেডিগ্রি ফেডিগ্রি যা রয়েছে রয়্যাল ক্যানেন, ওগুলো নিয়ে যাব। তো আমার বোনেরা যখন এসে দেখবে বাড়ির পাশে এরকম পেট শপ রয়েছে, তো ওরা সারাদিন ম্যাক্সিমাম মনে হয় টাইম এইখানেই পড়ে থাকবে, কারণ জেরির জন্য ওরা কখন কী করবে এটাই ওরা বুঝে উঠতে পারে না। তো তার জন্য আর কি এটা একটা ভালো নিউজ। আর অন্যদিকে আমাদের হিরো চলে আসছে, চা খাওয়া কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ সেটা। তো ও জানে না যে আমি ভিতরে বসে ভিডিও করছি। গাইজ, তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করছি, যে ইনসিডেন্টটা একটু আগে আমাদের সাথে হয়েছে। সেটা হলো যে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, তো হুট করে পুলিশ আমাদের গাড়ি দাঁড় করায়। তো গাড়ি দাঁড় করিয়ে আমাদের কাছে গাড়ির পেপার চায়। তো ভাবলাম আমাদের পেপার তো সব ওকে রয়েছে, আমি ড্রাইভিং লাইসেন্স দেখালাম, গাড়ির আরসি দেখালাম, সব কিছু ওকে। দেন আমাকে গাড়ি বললো যে তো আপনাদের গাড়িটা আমরা বুক করে রাখলাম, ইলেকশনের বাবদ আমাদের গাড়িটা লাগবে। মনে হচ্ছে কি গভর্নমেন্ট আমাদের টাকা দিয়ে গেছে, এটা গভর্নমেন্ট না, পুলিশরে বলছি আর কি। মনে হচ্ছে তারা আমাদের ভাড়ার গাড়ি রেখে দিয়ে গেছে আমাদের বাড়িতে, যে তাদের যখন যা খুশি লাগবে তখন তাদেরকে দিতে হবে। তাহলে শুনে অবাক, আমাদের গাড়ি কেন আমরা তাদেরকে দেবো? তো বলছে না স্যার, এটা দিতে হবে আপনাদের গাড়ি। তো মামা তো একদমই বলছিল না দেবেন। আমি বললাম বাড়িতে আমাদের এমার্জেন্সি থাকে, আমরা গাড়ি কোনোভাবে দেবো না, আমাদের এমনিতে অসুস্থ পেশেন্ট রয়েছে। তো তারা গাড়ি ইলেকশন বাবদ নিবে, তার জন্য আমাদের গাড়ি বুক করে নিচ্ছে, তারা চাইবে তাদের গাড়ি আমরা গাড়ি দেবো, ওকে। বাট তার একটা অন্যরকম সিস্টেম থাকে, রিকোয়েস্ট থাকে বলার যে না আপনারা দিতে পারবেন কি না, তারা বলছে দিতে হবে। এটা কোথাকার নিয়ম? হামলো জি। তো গাড়ি তো আমরা এমনিতেও দেবো না, তো আমরা কনফার্মই ছিল। আর অন্যদিকে আমি বসে বসে অনেক দিন বাদে এক্সপ্রেসওয়ে থেকে যাচ্ছিলাম, মনে হচ্ছিল এক্সপ্রেসের দোকানগুলো নেই, এতটা ফাঁকা লাগছিল। কারণ লাস্ট 4 থেকে 5 ইয়ার্স আমরা এখানে বসে আড্ডা মারছিলাম, আর প্রতিটা দোকান উঠে গেছে, স্পেশালি আমাদের শান্তি কাকার দোকান উঠে গেছে। তা আমাদের সন্ধ্যার আড্ডাটাও এখানে মিস হয়ে গেছে।
এখন তেমন আর সন্ধ্যার পরে বেরোনো হয় না, কারণ জিম নিয়ে ব্যস্ত থাকা হয়, সারাদিনের পর একটু রেস্ট নেই বাড়িতে। মিটিংয়ে তেমন একটা ভিডিও করা যাচ্ছিল না, যেখানে প্রাইভেসি মেনটেন করতে হয়েছে। যাই হোক, মিটিং কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। তো যে যার শু পড়ছে, আমি যেহেতু আজকে শু পরে যাইনি, তো আমার হাতে সব কাগজ কলম ধরিয়ে দিয়ে এরা সব হ্যালো গাইস। তো মিটিং হয়ে গেছে, এখন কমপ্লিট, চলে এসেছি আমরা। এখন ব্যাপারটা যেটা হলো সেটা হলো গাড়ি পার্কিং করে আমরা এখন বেরিয়ে যেতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে। গাড়িটাকে ঘুরিয়ে নিই, আমার ভাই এখন গাড়িও আজকে ধরে নাই জানি, আর আমি পিছনে বসতে পারি না বলে গাড়ি আমাকেই চালাতে হয়। তো যাই হোক, আমি এর শোধ একদিন না একদিন তো তুলবই। ওকে বয়েস, তো এটাই আমাদের লাক, যেটাকে ব্যাড লাক বলি আমরা। তো আমাদের ওই পাশে সতেরোপল্লিতে মেলা হয়েছে, যার কারণে গাড়ি ঘুরিয়ে আমরা 2 নম্বর গেট থেকে আসছিলাম। আর 2 নম্বর গেটে কন্টিনিউয়াসলি আমি প্রায় 30 মিনিট ধরে ওয়েট করছি, কারণ ট্রেনের পর ট্রেন চলে যাচ্ছে। এখানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে, গাড়ি নিয়ে আমি আগাতেই পারছিলাম না। টাইম হয়ে গেছে অলমোস্ট তখন 7:45। তো কী আর করবো, তারা তখন ওরকম করে দাঁড়িয়েছিলাম, না গাড়ি আগাচ্ছে না টোটো আগাচ্ছে। রাস্তায় এতটা পরিমাণে টোটো হলে গাড়ি কী করে আগাবে, কারণ রাস্তাতে এখন টোটোওয়ালাদের। গাড়ি নিয়ে গেলে মানে ওই মামা একটা কথা বলে, সাইকেলওয়ালা বাইকওয়ালাকে দেখতে পারে না, বাইকওয়ালা টোটোওয়ালাকে দেখতে পারে না, টোটোওয়ালা রিক্সাওয়ালাকে দেখতে পারে না, রিক্সাওয়ালা গাড়িওয়ালাকে দেখতে পারে না, গাড়িওয়ালা বড় গাড়িকে দেখতে পারে না, যে যার থেকে বড় কাউকে কেউ সহ্য করতে পারে না। তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, কেউ কাউকে সহ্য করতে পারে না। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এতে মনে হচ্ছে ওদের প্রবলেম হচ্ছে। ইয়ারলি 70,000 টাকা ট্যাক্স দিয়ে গাড়ি চালানো হয় রাস্তায়, তো যারা ফাঁকা রাস্তায় চালাচ্ছে তাদের গরমে রাস্তায় চলা যায় না, মানে এরকম একটা অবস্থা আর কি এখানকার। যাই হোক, আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ ওদিকে গেট পড়বে, কারণ এই নিয়ে আমি 2বার গেট মিস করে ফেলেছি অলরেডি। তো গেট পড়ার আগে যদি এবার ঢুকে যেতে পারি, তো বাড়িতে তাড়াতাড়ি ঢুকে যেতে পারবো আর জিমে বেরোতে পারবো। আর যদি না হয় তাহলে এবার আজকের মতন জিমটা আজকে মিস হয়ে যাবে। যাওয়া যাক। তো ফাইনালি আমি ক্রস করে গেলাম। তো যাই হোক, এবার যখন ভিতরে ঢুকে গেছি, এবার কোনো না কোনোভাবে ওপাশ থেকে বেরিয়ে যাবই। তো ট্রেন যদি চলেও আসে, ট্রেনকে সিগন্যাল দিয়ে দেবে, ট্রেন দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, বাড়িতে হ্যামলো জি চলে এসেছি বাড়িতে। তো গেট খুলে দিয়েছে মামা, যার কারণে আমাকে নামতে হয়নি। বাট ব্যাপারটা হয়ে গেল, আমাদের ভাই ওখানে বাইক রেখেছে, এখন বাইকে না টাচ হয়ে যায়। এটা হলো একটা সব থেকে বড় ইস্যুজ। একটুখানি জায়গা ছিল, একটুখানির জন্য আটকে গেলাম। ও ওদিকে আবার বাইক, ওদিকে যে যাবো, মানে চাপের উপর চাপ, তার উপর ওইদিকে জেরি চলে আসছে। চলে আসছে জেরি। এখানে গাড়ি ঢুকানো মনে হচ্ছে জেলখানার সাজার থেকেও মনে হয় বেশি। ও চলো তাহলে কি করছিস বাবা, আদর করতে এসেছিস? হ্যাঁ আদর করছিস? এনে আয় আয়। ওকে বয়েস, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, আর বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক করবে। চলো টাটা।